বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটলো। এর আগেও আমরা বিশ্ববিদ্যালয়ে লাশ দেখেছি, বিভিন্ন দলীয় কোন্দলে এখানে আন্দোলনের মধ্যে অনেকের প্রাণ যেতে আমরা দেখেছি। কিন্তু এই প্রথম আমরা যেটা দেখলাম যে মব জাস্টিসের নামে মব ক্রিয়েট হয়ে এখানে যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে, যে সত্যিকার অর্থে যদি এখানে কেউ অপরাধী থাকে তাহলে তার বিচার আইন করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে, এটা কখনোই শিক্ষার্থীরা করতে পারে না। এবং আমরা আবরারের ঘটনা দেখেছি। আমরা এই ঘটনা দেখার পর অনেক বেশি শিহরিত হয়েছে যে আমাদের আবরারের কথা বারবার মনে পড়ছিল যে এইভাবে পিটিয়ে হত্যা করে কারা। আসলে সাধারণ শিক্ষার্থীরা কি এইভাবে রক্তে তাদের হাত লাল করতে পারে? এটার পিছনে আসলে কারা? সাধারণ শিক্ষার্থীদের নামে কারা এই মব জাস্টিস গুলো করছে? তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা দরকার। এবং প্রত্যেকের ছবি এখানে প্রকাশিত ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি প্রক্টর প্রশাসন এবং এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেশ পেলাম, প্রত্যেকটা মানুষ এখানে ন্যায় চায়, ন্যায্যতা চায়। তারা মনে করে যে কোনো অন্যায়ের বিচার এখানে হওয়া উচিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দুইজন হত্যার ঘটনা ঘটলো, অবিলম্বে এটার সাথে জড়িতদের আসলে এখানে বিচার করা দরকার। এবং মব জাস্টিসের নামে ক্যাম্পাসগুলোতে যা চলছে, সাধারণ শিক্ষার্থীর ব্যানারের নামে, এর পিছনে যারা কাজ করছে, যে রাজনৈতিক শক্তিগুলো এখানে মাথাচাড়া দিতে চাচ্ছে, অথবা 15 বছর যারা এই রাজনীতিতে ছিল না, তারা যে আবার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে এই কাজগুলোর সাথে যুক্ত হতে চাচ্ছে, আমরা মনে করি অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত। মানুষ মত প্রকাশ করার জন্য জুলাই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে। আমাদের হাজার হাজার, আমাদের শত শত ভাই বোনেরা এখানে এই জীবন দিয়েছে মানুষের মত প্রকাশের অধিকার রক্ষা করার জন্য। ফলে মানুষ যেন মত প্রকাশ করতে পারে, এটা সবার আগে এখানে নিশ্চিত করতে হবে। ভিন্ন মতের, ভিন্ন ধর্মের, ভিন্ন চিন্তার মানুষ বিশ্ববিদ্যালয়ে বিরাজ করবে, অবস্থান করবে। সেইখানে আমরা কয়েকজন মিলে একটা মব জাস্টিস ক্রিয়েট করে এই জিনিসটাকে আমরা আসলে বন্ধ করতে পারি না। এটা অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে আরেকবার সচেতন হয়ে হয়তো নামতে হবে। এবং সেই নামার জন্যই আমরা আহ্বান করি যে যেখানে অন্যায়, যেখানে বৈষম্য, যেখানে অন্যায্যতা দেখবেন, তার বিরুদ্ধেই আপনারা দাঁড়াবেন। আমরাও দাঁড়াচ্ছি শিক্ষার্থীরা। ফলে আপনাদেরকেও সেই আহ্বানটাই আমরা করি যে অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াই। আমরা আমাদের হাত দিয়ে যেন অন্যায় না হয়, বরং অন্যায়ের বিরুদ্ধে আমরা সংগঠিত হয়, কথা বলি, মানুষের মত প্রকাশের অধিকার বিশ্ববিদ্যালয়ে আমরা নিশ্চিত করি, এটা আমরা মনে করি।